হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদ আবার চলে এলাম। তো দেখো, এটা হলো টয়লেট আর এটা হলো বাথরুম, আমাদের নতুন হয়েছে বাড়ির ভিতরে। তো দেখো, এই গেট দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এই গাছগুলোর আমি আপডেট দেব বলে। তো চলো দেখা যাক আমি কি কি গাছের আপডেট দিই। আর এটা হলো আমাদের তুলসী মন্দির, যেটা আমাদের কিছুদিন আগে প্রতিষ্ঠা হলো। এই ভিডিও কিন্তু আসবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তুলসী গাছটা অনেক ছোট বসিয়েছি, তো এখান থেকেই বড় হয়ে যাবে তো তুলসী মন্দিরটা দেখলে। তো চলো ফুল গাছের আপডেট দিতে থাকি। এটা হলো নয়নতারা, গোলাপি নয়নতারা। এখানেও আমি কিছু নয়নতারার চারা বসিয়েছি, সেগুলো এখন অনেক ছোট। আর এটা হলো নীল অপরাজিতা, তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছিলাম। এইগুলো রসুন গাছ, অনেক বড় হয়ে গেছে কিন্তু ঘাসগুলো অনেক পরিষ্কার করতে হবে, অনেক হয়ে গেছে। আর এটা হলো বিনস গাছ, লাগিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম। তো দেখো এখন বিনস ধরে গেছে, অনেক বিনস হয়েছে কিন্তু অনেক অনেক বিনস হয়েছে। আর আমি তো খুব খুশি যে এত কষ্ট করার পর যে এরকম ফল পেলাম, এতেই আমি অনেক আনন্দ, অনেক 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 আনন্দ পেয়েছি। আর দেখো এই সাদা চন্দ্রমল্লিকাগুলো কিন্তু উপরের দিকের যেগুলো সেগুলো ফুটে শুকিয়ে গেছে, নিচেরগুলো এইবার আস্তে আস্তে ফুটছে। আর এই ডালিয়াটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই আস্তে আস্তে এই ছোট একটা কুঁড়ি এসেছে এই ডালিয়াটাতে। তো চলো এইবার এই দিকে কি কি গাছ আছে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি কি বলবো, ভিডিও না করে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তো দেখো এগুলো হলো যে সব একদম লঙ্কা গাছ, সব লঙ্কা গাছ, একটাও অন্য কোনো গাছ নেই, সব লঙ্কা গাছ। আর এখানে ধনে আর পালং শাক রয়েছে। এখানে অনেক দিন বসিয়েছিলাম, এখান থেকে তুলে তুলে খাওয়া হচ্ছে। আর এটা গোলাপ গাছটা তো দেখিয়েইছিলাম তোমাদেরকে, এত গোলাপ ফুটেছিল। আর মাত্র দুটো গোলাপ রয়েছে, এই দুটো গোলাপ হলেই এই গাছের এইবারের মতন, প্রথমবারের মতন গোলাপ শেষ হয়ে যাবে। কিন্তু তার মধ্যেই দেখো আবার নতুন পাতা গজিয়ে কিন্তু কুঁড়ি চলে এসেছে, মানে একটুও রেস্ট নেই গো। আর আমি এই দিকে কিন্তু এই গাছে অনেক পরিচর্যা করি, খোল ভেজানো জল দিই, সবজি ভেজানো জল দিই, তাই হয়তো এতটা ফল পারছি। আর ওখানে লঙ্কা গাছটা কিন্তু একটা ছোট পাড়া একটা ফুল এসেছে। আর আমার মোট গোলাপ গাছ 4টে রয়েছে এখানে একটা দেখতে পেলে। আর দেখো এই টগরটা, মানে চাইনিজ টগর, শিউলি, এগুলো না আমি সব কাটিং করেছিলাম। আর এখানে দেখো লেবু গাছটাও কিন্তু কাটিং করেছিলাম, কী রকম পাতা এসেছে, অনেক ভালো লাগছে কিন্তু। আর কপিটা না ছাগলে খেয়ে নিয়েছে, মানে কপি পাতাগুলো ছাগলে খেয়ে নিয়েছে। তো কপিটা আছে। এখানে আমি কিছু তুলসী গাছ লাগিয়েছিলাম, কৃষ্ণ তুলসী। আর এখানে চন্দ্রমল্লিকাগুলো, এত চন্দ্রমল্লিকা ফুটেছে, সব পড়ে যাচ্ছিল, তো সেই জন্যই আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তো অনেক অনেক চন্দ্রমল্লিকা ফুটেছে, এখনও ফুটছে, তো আমি খুবই খুশি। আর এখানে দেখো মানে পাতাগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে, কি আর বলবো। এখানে জবা গাছটা, এটা গোলাপি জবা, এটা লাল জবা। এখানে ওই টব থেকেই নিয়ে এসে আমি দুটো চারা লাগিয়েছি, লঙ্কা চারা। এটা অ্যালোভেরা আর এটাও চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার এই গোলাপিটা থেকেই আমি কিন্তু নিচের ডাল থেকে শিকড় ছিল সেটাই আমি বসিয়েছিলাম। মানে এত ছোট গাছটাতে যে ফুল দিচ্ছে, এটাই আমি অবাক হয়ে গেছি। আর এই গাঁদা গাছটাতেও কিন্তু এত ছোট গাঁদা গাছটা, কিন্তু এই গাঁদা গাছটা থেকেই কিন্তু নিচে থেকে নিয়ে আমি লাগিয়েছিলাম, সেটাও ফুল হচ্ছে। আর এটা তো জানো রজনীগন্ধা ফুলের গাছ। আর এখানেও বললাম যে 4টে, ওদিকে দুটো গোলাপ গাছ আর এদিকে দুটো গোলাপ গাছ। আর গোলাপ গাছের গোড়াতে দেখছি না, আমি 4 দিন আগে দেখছি যে দুটো রজনীগন্ধা ফুলের, না সরি, দুটো দেখছি না গাঁদা ফুলের চারা হয়েছে। আর এগুলো হচ্ছে যে নয়নতারা গাছের চারা, একটা হচ্ছে সাদা আর একটা কি হবে আমি জানি না। আর এখানে দেখছো ডালিয়াগুলো, ডালিয়া ফুলগুলো ফুটেছে, এতটা সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে হালকা 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 কালারের হয়েছে, হালকা পেঁয়াজি কালারের। আর এখানে দেখছো টমেটো ধরেছে গাছেতে, টমেটো গাছেতে টমেটো ধরেছে। তো আমি তো খুব খুশি। আজকে এই পর্যন্তই।
এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটুকুনি। তো আজকের মতো টাটা।